আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মদিনায় গিয়ে একবার আল্লাহ নবী হজরত আয়েশার ঘরে ঘুমিয়ে আছেন। হজরত আয়েশা বলেন, রাত্রি যখন গভীর হয়ে গেল, হঠাৎ ঘুম থেকে উঠে দেখি নবী আমার বিছানায় নাই। আমি পাগলের মতো হয়ে গেলাম, স্বামী আমার কোথায় গেল? আমি ভাবলাম মসজিদের নববীতে বুঝি ইবাদতের জন্য চলে গেছেন। ওইখানে যায় দেখি আল্লাহর নবী মিম্বারের পাশে দাঁড়িয়ে দুটি হাত উঁচু করে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। আল্লাহ নবীর গাল বেয়ে ঝর্ণার মতো পানি ঝরছে। হযরত আয়েশা আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে শুনতে লাগলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার খাদিজার কবর আমি মক্কাতে রেখে চলে এসেছি। আমি আমার খাদিজার কবর পাশে দাঁড়াইতে পারি না। মাবুদ গো, আমার খাদিজার কবর তোমার কাছে আমানত রাখলাম, তুমি কি কিয়ামত পর্যন্ত হেফাজত রাখিও। আমার বন্ধুগণ, আল্লাহর নবী আরো বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন। আল্লাহর নবী আরো বলেন, রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন পিতা পুত্রকে ভুলে যাবে, পুত্র পিতাকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, ওই দিন আমি আমার খাদিজাকে যেন হারে না যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত শেষ করলেন। মোনাজাত শেষ হওয়ার পর হযরত আয়েশা বলেন, হুজুর, আজকে আমার বিছানা আমার মহব্বত ছেড়ে আপনি খাদিজা খাদিজা করে কাঁদছেন কেন? মসজিদে এসে খাদিজার কথা এত কেন আপনার মনে পড়ে? যেই খাদিজাকে আপনি 40 বছরের বিধবা অবস্থায় বিবাহ করলেন, আপনার যৌবনের শুরু আর তার যৌবনের শেষ, এই বুড়িটাকে নিয়ে আপনি জীবন কাটালেন, আজ পর্যন্ত কি আপনি এই বুড়িটার কথা বলতে পারলেন না? হযরত আয়েশার মুখে খাদিজাকে বুড়ি শব্দ শুনে আল্লাহর নবীর মুখখানা মলিন হয়ে গেল। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি খাদিজাকে আমি বুড়ি বলেছি, এই জন্য আপনার মুখখানা মলিন হয়ে গেছে। হুজুর গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর জীবনে কোনোদিন খাদিজাকে বুড়ি বলবো না। খাদিজার সম্পর্কে আমাকে কিছু জানিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, শোনো, তোমরা আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন আমাকে আশ্রয় দেওয়ার মতো একটা লোক মদিনায় ছিল না, মক্কায় ছিল না। গভীর রাত্রে আমি দিনের দাওয়াত দিয়া কাফিরদের নির্যাতন সহ্য করে যখন বাড়িতে ফিরতাম, দরজায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা আমার জন্য খুলে দিতাম। আমি বলতাম, খাদিজা তুমি কি ঘুমাও না? যত রাত্রি আসি এক ডাকি দরজা খুলে দাও। খাদিজা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা আমি বিছানায় আমার আরাম করে ঘুমাইতে পারি না। আপনি দিনের দাওয়াতের জন্য কষ্ট করছেন, আর আপনি না আসা পর্যন্ত আমি দরজার সাথে পিঠা লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাই। আয়েশা, খাদিজা সম্পর্কে তোমাকে আর কি শোনাবো? আমি যখন হেরাই গুহায় ধারে বসতাম, একদিন 2 দিন 3 দিনও বাড়িতে আসতাম না। ওই সময় খাদিজা আমার জন্য ওই গুহার ভিতরে খাদ্য দিয়ে আসতো। আমি যেই দিন নবুয়তি পাই গো আয়েশা, আমি এতিমের মতো ঘুরি গো। মক্কার সবাই আমাকে দুশমন মনে করে। ওই সময় খাদিজা আমার সামনে দাঁড়িয়ে বলেছে, হুজুর, আপনি কান্দিবেন না, আপনি চিন্তা করবেন না। এই দুনিয়ার কেউ যদি আপনাকে রাসূল বলে স্বীকার না করে, আমি খাদিজা সর্বপ্রথম তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।